নৃসিংহ চতুর্দশী ব্রত কথা। হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলে তখন সে ব্রহ্মার কাছে বর চাইলেন, অমরত্ব বর। কিন্তু ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপু, তুমি যে বর চেয়েছো সেটা আমি দিতে পারবো না, কারণ আমি নিজেই অমর না। তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো। তখন হিরণ্যকশিপু চিন্তা করলো, আমি কি এমন বর চাইবো যাতে আমাকে কেউ হত্যা করতে না পারে। তখন হিরণ্যকশিপু বর চাইতে লাগলেন যে, হে বরদাতা, আপনি যদি আমার অভীষ্ট বরই দান করতে চান তবে এই বর দেন, যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী পথে ঘাটে, দিনের বেলা রাতের বেলা, ঘরে বাইরে, জল ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা, এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। তারপর শুরু হলো হিরণ্যকশিপুর অত্যাচার দেবতাদের ওপর। তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে, প্রহ্লাদ মহারাজ। তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিল। তখন তার পিতা তাকে জিজ্ঞাসা করলো, তোমার ভগবান কে? প্রহ্লাদ বললেন, আমার ভগবান বিষ্ণু। তখন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বললেন, আমি তোমার জন্মদাতা পিতা, তাই আমি তোমার ভগবান। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল, না, তুমি আমার ভগবান না, আমার ভগবান বিষ্ণু। তিনি জগৎপালক শ্রীহরি, তিনি জগতের পিতা ও বিধাতা। তুমি তো কেবল আমার এই জড়জগতের পিতা, কিন্তু ভগবান আমার নিত্য পিতা। তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতির পায়ের নিচে দেয়, জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে। আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবান শ্রীবিষ্ণুকে স্মরণ করতে থাকে। কথায় আছে না, মারে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে। ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না। তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না, তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো, শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো। আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রীহরিকে ডাকতে লাগলো। তখন হিরণ্যকশিপু এসে বলল, আজ তোমাকে কে বাঁচায় দেখি, তোর ভগবান কোথায়? তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মীদেবী বলল, হে প্রভু, এখন কি হবে? প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে? হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বর লাভ করেছে, তাকে কে হত্যা করবে? তোমার ভক্তকে কে রক্ষা করবে? তখন ভগবান বলেন যে, অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমর তো না। আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি, তার ভক্তি তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে। তখন হিরণ্যকশিপু বলল, তোর ভগবান কি এখানেও আছে? প্রহ্লাদ বলল, হ্যাঁ, আমার প্রভু সর্বত্রই বিরাজমান, এখানেও আছে। তখন হিরণ্যকশিপু সে ঘরের চৌকাঠের স্তম্ভ আঘাত করতে লাগে। তখন হঠাৎ সেই স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান শ্রী নৃসিংহদেব। হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন। সে ঘরেও না, বাইরেও না, ঘরের চৌকাঠেও না, কোনো নরও না, পশুও না, কোনো অস্ত্রের দ্বারা না, সকালে না, রাতেও না, জলেও না, মাটিতেও না, আকাশেও না, অর্ধেক পশু ও মানুষ নরসিংহ রূপে গোধূলি লগ্নে নখের দ্বারা বধ করলেন। ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায়ে রক্ষা করে। এমনকি ভগবানের এই রূপ দেখে দেবতা এবং ব্রহ্মাণ্ডও কেঁপে ওঠে। এ কি রূপ! হঠাৎ এই রূপের আবির্ভাব কেউ বুঝতে পারেনি। ভগবানের এই রূপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি। তখন দেবতারা বললেন, একমাত্র একজনই পারে, সে হলো তার ভক্ত প্রহ্লাদ। তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব প্রার্থনা করতে লাগলেন। তখন ভগবান ভক্তের প্রার্থনায় শান্ত হয় এবং তাকে কোলে তুলে নেয়। ভগবান বললেন, হে প্রহ্লাদ, আমি তোমাকে দর্শন দিয়েছি, এখন তুমি কি বর চাও আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকে বর দেব। যখন জগৎ প্রভু তার সামনে, তখন ভক্তের কি আর চাওয়ার আছে? তবুও ভগবান বললেন, যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি, তুমি একটা বর চাও। তখন ভক্ত প্রহ্লাদ বললেন, প্রভু, তুমি আমার পিতাকে মুক্তি দাও, যেহেতু তিনি আমার জড়জগতের পিতা। তখন ভগবান বলল, হে ভক্ত প্রহ্লাদ, তথাস্তু। কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তি লাভ করবে না, যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে তার 21 কুল উদ্ধার হবে, পিতৃকুলের 10 কুল, মাতৃকুলের 10 কুল ও নিজের 1 কুল মুক্তি লাভ করবে। এই নৃসিংহ ব্রত যারা পালন করবে তারা জন্ম মৃত্যুময় সংসার থেকে রক্ষা পাবে। আর যিনি ব্রত লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে। এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু পায়। অথ শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য সমাপ্ত। আপনারা সকলেই এই ব্রত পালন করুন। জয় শ্রী শ্রী নৃসিংহ ব্রতের জয়। জয় নৃসিংহ ভগবান কি জয়। জয় ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। হরে কৃষ্ণ, রাধা রাধা।